হাই ফ্রেন্ডস, সকল নবম শ্রেণী ছাত্রছাত্রীদেরকে আরবিজি এডুকেশন ইউটিউব চ্যানেল স্বাগত জানাই। আজকের ভিডিওটি নবম শ্রেণী ছাত্রছাত্রীর জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এই ভিডিওটিতে জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি নিয়ে এসেছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটিকে ভালো করে দেখো এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় হুবহু কমন পাওয়ার যোগ্য কোশ্চেন আমি নিয়ে এসেছি। এই প্রতিটি কোশ্চেনকে তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে এবং পারলে অবশ্যই নোট ডাউন করে নেবে এবং ভালো করে মুখস্থ করে নেবে। এখান থেকে তোমরা একদম 100% হুবহু কোশ্চেন পেয়ে যাবে এই প্রথম অধ্যায় থেকে। তো চলো তোমাদের প্রথম কোশ্চেনের দিকে চলি। তো তার আগে বলি, এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই রকমই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন বা নোটস পেতে হলে প্রথম কোশ্চেন দেখো, এখানে জীবের কোন বৈশিষ্ট্যটি সূক্ষ্ম ওজন হ্রাস করে? এখানে অপশন দেওয়া আছে বিপাক, শ্বসন, গমন, উত্তেজিতা। তো এইখানে তোমাদের দেখো যেটা অ্যান্সার হবে, সে অ্যান্সারটি হবে শ্বসন। শ্বসন রাইট অ্যান্সার হবে শ্বসন। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো। অপারিনের নাম দেওয়া প্রথম জীবকোষটি কি? সার্ভেট। পরের কোশ্চেন দেখো, প্রথম উৎপন্ন নিউক্লিয়াসবিহীন কোষটির নাম কি? উত্তর হবে প্রোকিউরেটিক কোষ। পরের কোশ্চেন দেখো, জীববিদ্যার প্রধান দুটি শাখার নাম কি? উত্তরটা হবে জীববিদ্যার প্রধান দুটি শাখা হলো উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান। নেক্সট কোশ্চেন দেখো, পাগলা কুকুরের লালা থেকে জলাতঙ্ক রোগ হয়, তার প্রতিষেধক কি? প্রতিষেধক মানে কোন ওষুধ দিয়ে জলাতঙ্ক রোগকে সারানো হয়? তো অ্যান্সার হবে হাইড্রোফোবিনাম। আর এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, জলাতঙ্ক রোগ কিসে কাটলে হয়? তো পাগলা কুকুরে। এটা মনে রেখে নেবেন। পরের কোশ্চেন দেখো, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তরটা দেখো আগাস্তিন পি দা কন্ডল। এগুলো ভালো করে বানার সময় ভালো করে মুখস্থ করে নেবে, এখান থেকেই তোমরা কমন পাই যাবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখো। পরের কোশ্চেন দেখো, চিকিৎসা বিজ্ঞানের জনক কে? উত্তরটা হবে হিপোক্রেটিস। নেক্সট কোশ্চেন দেখো, প্রাণীবিদ্যার জনক কে? উত্তরটা হবে অ্যারিস্টটল। পরের কোশ্চেন দেখো, উদ্ভিদবিদ্যার জনক কে? উত্তরটা হবে থিওফ্রাস্টাস। নেক্সট কোশ্চেন, প্লিনি দ্য এল্ডার এর রচয়িতা বইটির নাম কি? উত্তরটা হবে ন্যাচুরালিস হিস্টোরিয়া। পরের প্রশ্ন দেখো, মোটরের বিজ্ঞানসম্মত নাম কি? বিজ্ঞানসম্মত নামটা আবার দ্বিপদ নাম হিসাবেও আসতে পারে। এইভাবে কোশ্চেনটা হতে পারে, মোটরের দ্বিপদ নাম কি? অ্যান্সারটাই কি? অ্যান্সারটা হবে পায়সাম স্যাটিভাম। পরের প্রশ্ন দেখো, আমের বিজ্ঞানসম্মত নাম কি? অথবা আমের দ্বিপদ নাম কি? উত্তরটা দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। পরের প্রশ্ন দেখো, লিনিয়াস তার সিস্টেমা নেচুরি গ্রন্থে কত প্রজাতির প্রাণী উল্লেখ করেন? উত্তরটা হবে প্রায় 4200। পরের প্রশ্ন, লিনিয়াস হায়ারার্কিতে কটি স্তর আছে? উত্তরটা হবে 7টি। আর এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, তো অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে। এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো। এখান থেকে 7টি, এরপর এখান থেকে জিজ্ঞেস করতে পারে, যেমন শ্রেণী শ্রেণী ও গোত্রের মাঝের স্তরটির নাম কি? তখন তোমরা লিখতে হবে বর্গ। তাহলে এইভাবে যদি কোশ্চেন আসে, তার জন্যে এখানে নিচে দেওয়া আছে 7টি স্তরের নাম। এই 7টি স্তরকে পর পর তোমরা মনে রাখবে। চলো পরের প্রশ্ন, দ্বিপদ নামকরণের দুটি পদ কি কি? উত্তর হবে গণ আর একটা প্রজাতি। পরের প্রশ্ন দেখো,
সর্বপ্রথম কোন বিজ্ঞানী জীবের দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন? উত্তরটা হবে কেরোলাস লিনিয়াস। পরের প্রশ্ন দেখো, জীবদের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে কে প্রবর্তন করেন? উত্তরটা হবে হুইটেকার। পরের প্রশ্ন দেখো, ডিএনএ কোন প্রোটিন থাকে? উত্তরটা হবে হিস্টোন প্রোটিন থাকে। নেক্সট প্রশ্ন, ইউগ্লিনা অ্যামিবা প্যারামেসিয়াম কোন রাজ্যের অন্তর্গত? উত্তরটা হবে প্রোটিস্টা। তো এইখানে দেখো তোমাদের এইভাবে কোশ্চেনটা দিয়ে দিতে পারে, সে প্রোটিস্টা রাজ্যের একটি যে কোনো প্রাণীর নাম বলো, তখন তোমাদের এই তিনটা মনে রাখতে হবে, ইউগ্লিনা অ্যামিবা প্যারামেসিয়াম। তাহলে প্রতিটা কোশ্চেনকে তোমরা ভালো করে দেখে নেবে এবং ভালো করে মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, অ্যানিম্যালিয়া রাজ্যের দুটি উদাহরণ। উত্তরটা পরিফেরা যেটা হচ্ছে সাইকন, আর অঙ্গুরিমাল যেটা হচ্ছে কেঁচো। এখান থেকেও তোমাদের অনেকবার কোশ্চেন এসে থাকে যে অঙ্গুরিমাল একটি প্রাণীর নাম বলো, অঙ্গুরিমাল একটি প্রাণীর নাম বলো, তাহলে হবে কেঁচো। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, একটি সন্ধিপদ প্রাণীর নাম বলো। উত্তরটা হবে চিংড়ি। পরের প্রশ্ন দেখো, ফাঞ্জি রাজ্যের উদাহরণ দাও। ফাঞ্জি মানে ছত্রাক। উত্তরটা হবে ইস্ট, মিউকাস, পেনিসিলিয়াম। এই তিনটা আলাদা আলাদা, একটা ইস্ট এখানে কমা দেবে, তারপর মিউকাস, তারপর পেনিসিলিয়াম, তিনটা আলাদা আলাদা ওঠে। প্রাণীটির দুটি প্রধান গোষ্ঠীর নাম কি? এখানে দেখো প্রাণীটির হবে না, এটা প্রাণীদের হবে, এখানে ভুল আছে, প্রাণীদের দয়েকার র। প্রাণীদের দুটি প্রধান গোষ্ঠীর নাম কি? উত্তরটা হবে নন কর্ডাটা ও কর্ডাটা। চলো পরের প্রশ্ন দেখো, কেঁচো যোগ কোন পর্বের প্রাণী? উত্তরটা হবে অ্যানেলিডা পর্বের প্রাণী। পরের প্রশ্ন দেখো, বাদুড় কোন শ্রেণীর প্রাণী? উত্তরটা হবে স্তন্যপায়ী, বা ইংলিশে যদি নামটা দেওয়া থাকে তাহলে ম্যামেলিয়া। পরের প্রশ্ন দেখো, কোন শ্রেণীর প্রাণীতে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম দেখা যায়? উত্তরটা হবে স্তন্যপায়ী অথবা ম্যামেলিয়া। পরের প্রশ্ন দেখো, সেফালোকার্ডাটা পর্বের প্রাণীর রেচনাঙ্গের নাম কি? উত্তরটা হবে নেফ্রেডিয়া। পরের প্রশ্ন দেখো, অর্থোপোডা পর্বের প্রাণীর দুটি উদাহরণ দাও। উত্তরটা হবে আরশোলা, মাছি ইত্যাদি। নেক্সট প্রশ্ন দেখো, আরশোলার রেচনাঙ্গের নাম কি? উত্তরটা হবে ম্যালপিজিয়াম নালিকা। প্রতিটি প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষায় এসে যাচ্ছে, তো অবশ্যই তোমরা ভালো করে নোট ডাউন করবে এবং মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, সবুজ গ্রন্থি কার রেচনাঙ্গ? উত্তরটা হবে চিংড়ি। পরের প্রশ্ন দেখো, মনস্কা পর্বের দুটি উদাহরণ দাও। এখানে মনস্কা হবে না, মনস্কা এটা ভুল আছে, এটা হবে মোলস্কা। মোলাস্কা। মোলাস্কা পর্বের দুটি উদাহরণ দাও। উত্তরটা হবে জল শামুক ও স্থল শামুক। এটা লিখে নেবে এখান থেকে। পরের প্রশ্ন দেখো, মনেরা রাজ্যের একটি উদাহরণ বলো। তো এইখানে দেখো উদাহরণ ব্যাকটেরিয়া, একটা হবে ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, আর একটা হবে নীলাভ সবুজ শৈবাল। তিনটা উদাহরণ দেওয়া আছে, তিনটাই মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন দেখো, প্লান্টি রাজ্যের একটি উদাহরণ দাও, কয়েকটি উদাহরণ দাও। অ্যান্সার আছে দেখো, স্পাইরোগাইরা, পোগোনেটাম, আর পরের অ্যান্সার দেখো ড্রায়োপেটেরিস। পরের প্রশ্ন দেখো, হাইড্রা ও জেলিফিশ কোন পর্বের অন্তর্গত? উত্তরটা হবে নিডারিয়া।
नेक्स्ट प्रश्न देखो, विज्ञानी फक्स एर मते प्रथम कोषीय जीवेर नाम की? उत्तरटा হবে माइक्रोस्फियर। পরের প্রশ্ন দেখো, মহাকাশচারীরা মহাকাশযানে কোন শৈবাল রেখে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে? তো অ্যান্সারটা হবে কলেরা। দেখো এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে, মাত্র কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো তোমরা যদি রেডি করে নাও তো অবশ্যই প্রথম অধ্যায় থেকে এর বাইরে আশা রাখছি এমসিকিউ এসএকিউ কোশ্চেন আসবে না। তাই প্রতিটি কোশ্চেনকে তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও।